গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর আজকে হচ্ছে শনিবার। দেখো সকাল সকাল স্নান করে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু অমাবতী শুরু হচ্ছে, দেখো ঠাকুরকে সিংহাসন থেকে উঠিয়ে তারপর আলাদা জায়গায় রাখা হয়েছে। সকালবেলা চা খাওয়ার অভ্যাসটা নেই, তো যেহেতু হাজব্যান্ড আজকে বাড়িতে রয়েছে বলছে চা খাবো, তো এই জন্যই চাটা করা হচ্ছে। আর সকালে দেখো শাশুড়ি মা তৈরি করে রেখেছে পেঁয়াজে দিয়ে একটা ডাল, আর আলু দিয়ে কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল হবে। আর এখানে দেখো রয়েছে গাছের কাঁঠাল, তো সকালবেলা রুটি খাবে সবাই, রুটি ব্রেকফাস্টে রয়েছে। আর কাঁঠাল খাবে সবাই, গাছের কাঁঠাল তো কাঁঠালটা ভালোই মিষ্টি। আর এখানে দেখো রয়েছে চাপলে মাছ আর রয়েছে ভেটকি মাছ। প্রান্তিকা চাপলে মাছ খাবে না, খাবে হচ্ছে ভেটকির পাতুরি। তো এখানে একটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল তৈরি করব। আর এখানে দেখো সকালে প্রান্তিকা ব্রেকফাস্টে খাবে বললো আলুর পরোটা, তো আর তার জন্যই আলুটা সিটি দিয়ে নিচ্ছে এদিকে, আর আলু দিয়ে কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল তৈরি করছি চাপলা মাছের। একদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছের ঝোলটা এদিকে ফুটছে। আলু দিয়ে কাঁচকলা দিয়ে চাপলে মাছের পাতলা ঝোল আমার তৈরি করা হয়ে গেছে। তো এইবার আমি তৈরি করব হচ্ছে আলুর পরোটা। আর এই দিকে যে ভেটকি মাছটা ছিল দুটো, সেটা দেখো মাঝখান থেকে ফিলের মতো করে কেটে নিয়েছি। এরপরে হাফ মতো পাতিলেবু দিয়েছি, আর নুন হলুদ দিয়ে আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো আলুর সাথে আমার আটাটা মাখা হয়ে গেছে। তো এই দিয়ে আলুর পরোটা করব। আমি ময়দা দিয়ে খুবই কম করি, আটা দিয়ে আলুর পরোটা বেশি তৈরি করি। যেহেতু আমাদের জন্য রুটি করেছি, তো এর জন্য আলুর পরোটা একটু কম করেই করলাম। তো 4টে মতো দেখো গুলি রয়েছে, প্রান্তিকাকে 2টো দেবো। দুটো খাবে কিনা জানি না, বলছে তো আমাকে একটা দেবে। আলুর পরোটা তৈরি করতে করতে একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এই পুচকুকে ঘুম পাড়িয়ে দিয়ে রেখে আসলাম, কারণ ওর ঘুম পেয়ে গেছে আর বাবাও গেছে বাজারে। তো হাজব্যান্ড তো ঘুম পাড়াতে পারে না সেভাবে, আর ঘুমায়ও না, শাশুড়ি মার কাছেও থাকে না সেভাবে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো প্রান্তিকা কী বলো তো, কয়েকদিন ধরে মাছই খেতে চাইছে না, প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, তারও বেশি। কোনো মাছই খেতে চাইছে না। মাছ ভাজা করলেও খাবে না, মাছের যদি ঝাল করি তাও খাবে না, ঝোল করি কিচ্ছু না, মানে সবজি ভাত এমনি খেয়ে ছেড়ে দিচ্ছে। জানি না কি হয়েছে। তো অনেক বলার পর বোঝানোর পর তারপরে বললাম কী করবো, তো বললো ভেটকি মাছের পাতুরি খাবো। তো ওই ভেটকি মাছ নিয়ে আসা হয়েছে, তো সেটা লেবু দিয়ে নুন হলুদে ম্যারিনেট করে রেখেছি। তো এখনও মশলাটা করে উঠতে পারিনি, তো মশলাটা করে মাখিয়ে রাখতে হবে আবার 8 ঘন্টা। তো হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে, ডাল হয়েছে। তো আগের দিনের আলু পটলের তরকারি রয়েছে সেগুলো টুকটাক। তো এই রয়েছে ভাত, আর কিছু কাজকর্ম রয়েছে রান্নাঘরে। তো এখনও আছে অনেক কাজকর্ম, রান্নাঘরের কাজকর্ম মানে শেষ হওয়ার মতো না, এরকম অবস্থা। তো সকালবেলা মোটামুটি অনেক সকালে উঠে পুজো টুজো দিয়ে কমপ্লিট সব কিছু হয়ে গেছে। তো যেহেতু আজকে আমাবতী পড়ছে, আর এই জন্য তাদের সকাল সকাল সব সিংহাসন পরিষ্কার করে নিয়ে তারপরে পুজোটা দিয়ে নিলাম সকালবেলা। তো এই আর এখনও রান্নাঘরে মানে বৃষ্টি হলো, কিন্তু গরমটা আবার সেভাবেই পড়ছে, মানে 1-2 দিন একটু ঠান্ডা দিয়ে আবার সেই আগের মতো শুরু হয়ে যাচ্ছে। জানি না আজকে ওই ওয়েদারটা, রোদ উঠেছে কিন্তু ওই মেঘলা টাইপের, মানে একদম কড়া রোদও না, আর হালকা আবছা রয়েছে। এই চলো, কারণ পুচকুকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আসলে ছোটো মানুষ কখন ঘুম থেকে উঠে যায়। তো হাজব্যান্ড পাশে রয়েছে, আর যাই রান্নাঘরে এখন যেগুলো কাজকর্মগুলো রয়েছে সেগুলো করে নিতে থাকি, আর মশলা টশলা করে নিই। তো চলো সাথে। শ্বশুরমশাই কলা পাতা কেটে নিয়ে এসেছে, তো করবো পাতুরি, মাছের ঝোলটা ঢালবো, মানে কাজের শেষ নেই। আর এই দিকে দেখো মশলাটা তৈরি করে নেব। এখানে সাদা সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা দিয়েছি, হলুদ একটু দিয়েছি, নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে একটু শুকনো খোলা একটু গুঁড়িয়ে নিয়েছি। তারপরে টক দইটা দিয়ে একটা পেস্টের মতো করে নিয়েছি। এখানে হালকা মতো একটু জল ব্যবহার করেছি।
এবার হাত দিয়ে ভালো করে মাছটার সাথে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব, দিয়ে প্রায় 30 মিনিটের মতো আবার রেখে দেব। এইসব পাতুরি করতে গেলে না অনেকটা টাইম লাগে, আর এই ছোট বাচ্চাকে নিয়ে এইদিকে প্রান্তিকাও মাছ খাচ্ছে না, মানে ওকে খাওয়ানোর জন্য আরও এই ব্যবস্থা। তো দেখো তারপরে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে আমি আবার 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। কলা পাতাগুলোকে সাইজ করে কেটে নিয়ে তারপরে দেখো ভালো করে সেঁকে নিয়ে তারপরে আমি পাতুরিটা এভাবে সাজাচ্ছি। তো মাঝে প্রান্তিকা আমাকে একটু হেল্প করেছে, তো সুতোগুলো কেটে দিয়েছে, আমাকে 4টে মতো সুতো কেটে দিয়েছে। তো পাতুরি 4টে আমার দেখো কমপ্লিট হয়ে গেছে, কলা পাতা দিয়ে মোড়া। তো এইদিকে আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, তো একটু হালকা তেল দিয়ে নেব, দিয়ে একদম লো মিডিয়াম আঁচে দিয়ে পাতুরিগুলোকে করে নেব। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তো এটা হতে থাকুক। আর এদিকে হাজবেন্ড মশাই যাবে অফিসে, তো তার জন্য হাজবেন্ড মশাইকেও খেতে দিয়ে দিলাম। তো পাতুরি তো খাবে না, তো পাতুরি খেতে এই একজন মানুষ হচ্ছে, পাতুরি খেতে নাকি ভালো লাগে না। এই একজন মানুষ অনুষ্ঠান বাড়িতে গেলে একটা নেবে, তো একটার বেশি নেবে না। তো আমারও খুব ভালো লাগে পাতুরি জিনিসটা। আর এদিকে দেখো এক পাশটা আমার মোটামুটি হয়ে গেছে, তো আরেকটা পাশ আমি উল্টে নেব এবার। সকালে ব্রেকফাস্টটা কাঁঠালের আম দিয়ে সারলাম, রুটি আর খেতে ইচ্ছা করলো না, তো কাঁঠালের আমটাই খেয়ে নিলাম। এদিকে আমার পাতুরিটাও একদম তৈরি করা হয়ে গেছে। এই যে আমরা ঘুরু ঘুরু করছি এখন, আজকে আবার সেই রোদ আগের মতো আর প্রচন্ড গরম। এই যে পুচকু, এই যে এই যে এই যে তাকাও তাকাও, এদিকে তাকাও, এই যে এই যে তাকিয়েছে, এই যে পুচকু। হ্যাঁ এই যে তো হয়ে গেছে মোটামুটি কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 1:20 মতো। তো শাশুড়ি মা শ্বশুরমশাই খাচ্ছে, আর প্রান্তিকা তো আজকে পাতুরি হয়েছে, কোনো কথাই নেই। তো বলছে মা খিদে পেয়ে গেছে, তো বললাম মানে শ্বশুরমশাই খেয়ে আসুক, কারণ পুচকুর কাছে তো একজন থাকতে হবে, কখন উঠে যায়, তো তার জন্য আসুক। তো উপরে ঘরে গিয়ে এখন টিভি দেখছে, তো ওকে খাওয়াবো। তো শাশুড়ি শ্বশুরমশাই খেয়ে আসুক, আর পুচকু তো ঘুমাচ্ছে এখন। তো এই চলো তাহলে প্রান্তিকাকে খাইয়ে নিই, শ্বশুরমশাই চলে আসবে হয়তো এই 5-7 মিনিটের মধ্যেই। আজকে যেহেতু অমাবতী বা অম্বুবাচী, আর জানি না সবাই কিভাবে পালন করে, কিভাবে কি করে, কিন্তু আমরা মানে ওই ঠাকুরের সিংহাসনের থেকে মানে কালীমাকে আলাদা করে রাখি। তো সেই 3 দিন ধরে তাকে পুজো করা হবে, যেহেতু গায়ে টাচ করা হবে না, মানে সিংহাসনে যেখান থেকে নামিয়েছি সেটা টাচ করা যাবে না। নিচে মানে ফল প্রসাদ দিয়ে মিষ্টি দিয়ে পুজো দেবো প্রত্যেকদিন 3 দিন ধরে ঠাকুরকে। আর যখন অম্বুবাচী নিবৃত্তি হবে তখন ঠাকুরকে স্নান করিয়ে সব জায়গা পরিষ্কার করে তারপরে ঠাকুরকে আবার সিংহাসনে আমরা দিয়ে দিই। তো এইভাবেই চলছে, তো এইভাবেই করা হয় প্রত্যেক বছর। আর এই 3 দিন ঠাকুর ধূপ ধুনো পুজো আচ্ছা সবই দেওয়া হয়, কিন্তু সিংহাসনটা ছোঁয়া হয় না, আর সন্ধ্যাবাতি সব কিছুই দিই আমরা। আর জানি না সবাই কিভাবে কি পালন করে, তো আমরা এভাবেই করি, এভাবেই করে আসছি। এই ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করা হয়েছে, তো ঠাকুরমশাইও বললো এইভাবেই। তো তারপর থেকেই সেভাবেই ঠাকুরমশাইয়ের কথা শুনে সেভাবেই চলে আসছে। আর হয়ে গেছে সব কিছু মোটামুটি আজকের ইয়ে। তো চলো প্রান্তিকাকে খাইয়ে নিই এবার, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। হে
সেই বন্ধুরা হয়ে গেছে সব মোটামুটি সব কাজকর্ম করে এই উঠলাম, এখন বাজে প্রায় 2:25 মতো। দেখো তো এখন 2:25 মতো বাজে, সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কিছু, বাসন টাসন ধোয়া, ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসা, নিচের জামা কাপড়গুলো ওঠানো সব কমপ্লিট। তো শুধু গোছানো বাকি রয়েছে। আর এখন মানে মেঘলা করে আসছে, প্রচণ্ড পরিমাণে গরম দেখে বুঝতে পারছো, আর সেই গরম পরে আবার শুরু হয়েছে। আর মেঘলা করে আসছে, বৃষ্টি দেখে মনে হচ্ছে হবে, কিন্তু জানি না। কিছু আছে কাঁথা কাপড়, সেগুলো রেখেছি, কারণ প্রচণ্ড ওগুলো ভিজে রয়েছে, কারণ কোথায় দেবো মানে এত ভিজে আছে। তো এখনও তো বৃষ্টিটা নামেনি, এই জন্য ভাবলাম থাক ওখানে, জেগে তো রয়েছি, আর বৃষ্টিরও তখন তুলবো সেগুলো। পুচকু রয়েছে, বাবার কাছে রয়েছে, তো বাবা ঘুম পাড়াচ্ছে, এখনো ঘুমিয়ে গেছিলো। ও তো জানেই তো, একটু হালকা শব্দেও ঘুম থেকে উঠে যায়, এরকম এত ওর কান পাতলা। তো উঠে গেছে, বাবাই দুবার করে ঘুম পাড়িয়ে রাখছে। তো হয়ে গেছে। আর প্রান্তিকাও এই ঘরে, ওই যে প্রান্তিকাও চলে এসেছে। প্রান্তিকা খাওয়া, যে পাতুরি কেমন খেলি? পাতুরি খেয়েছে। তো এই খাবো না, সেই খাবো না, ও খাবো না করতে করতে এই পাতুরি করতে অনেক টাইম লাগে, মানে ম্যারিনেট করে রাখো, সেটাকে আবার মশলা করো, সেটা ম্যারিনেট করে রাখো, কলা পাতা শেঁকো, মানে ওগুলো করতে আজ দিয়ে একদম করতে করতে অনেকটা টাইম। তারপর পাপা বলেছে এরকম সব মাছই খাওয়া শুরু করবি আগের মতো, এরকম মানে একটা স্পেসিফিক শুধু যে পাতুরি খাবো এটা কখনো হবে না, কারণ সবসময় তো করা সম্ভব না। ছোটো বাচ্চাকে রাখতে গেলে না অনেক সমস্যা হয়ে যায়, কারণ ওকে বারবার দেখছি, আর এদিকে রান্না করছি, ওকে আবার বিএম খাওয়াচ্ছি, আর কান্নাকাটি করছে, ওকে ধরছি, এদিকে পাতুরি, এদিকে রান্না, ভাত, মানে তালে গলে অবস্থা। আর করতে অনেকটাই, মোটামুটি একবার হয়ে গেলে তৈরি তাও টাইম লাগে না, মানে তাও অনেকটা বলতে গেলেই টাইম লাগে। এই তো বললাম সব রকম মাছ খাওয়াই, আগে যেমন সব রকম মাছ খেত, সব যে যা মাছ খাওয়াতাম তাই ও সব কিছু খেত। আর এখন কি হচ্ছে দিনকে দিন জানি না। তো অনেক বলতে তো আজকে খেলো, প্রায় 1 সপ্তাহেরও বেশি মাছ খায় না, তো আজকে এই মাছ খেলো, মাছ দিয়ে এই। তো চলো, আর এখন বেজে গেছে 2:30, তো বলছিলামই ওই যে, তো এখন একটু পুচুকে নিয়ে রাখবো, আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। হে বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 8টা মতো, এই দেখো। তো এখন বেজে গেছে 8টা মতো। তো এতক্ষণ সে 6:30টার পরে সব ঘুম থেকে উঠলো প্রান্তিকা, আমার তো ঘুম নেই জানোই তো, কারণ ও পুচকুটা মানে কিছু একটা আওয়াজে টিকটিকি ডাকছে, সেই আওয়াজে ও উঠে যায়। মানে কষ্ট করে ধরো ঘুম পাড়াচ্ছ তুমি, 10 মিনিটের মধ্যে ঘুম শেষ, আবার ঘুম পাড়াও, তো আবার এরকম ভাবলাম কি হয়নি তো ঘুম। তো ওকে আবার একটু ঘুম পাড়িয়ে রেখে জামা কাপড় তুলে সেগুলো গুছিয়ে টুছিয়ে রেখে, আলনাটা গুছিয়ে টুছিয়ে সে কমপ্লিট করলাম। তো কালকে কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেই সব জামা কাপড়গুলো সব গুছালাম। তারপরে দেখলাম উঠলে, তো ততক্ষণে আমারও ঘুম আর হলো না। তো এই 6:30টার সময় ঘুম থেকে উঠলো, প্রান্তিকা উঠলো, এই সব খেয়ে দিয়ে টিফিন সবাই করলো, কাঁঠাল আম এই টিফিন করা হলো। তো এখন যাবো প্রান্তিকাকে পড়াতে, কারণ প্রান্তিকার সামনের সপ্তাহ থেকে এক্সাম শুরু হচ্ছে। তো চল তাহলে কিছু এখন মানে পুচকু তো শ্বশুরমশাইয়ের কাছে রয়েছে, বললাম পুচকু ভাই যখন দাদুর কাছে রয়েছে তুই চল ততক্ষণ একটু পড়িয়ে নিই। তো এখন যাবো প্রান্তিকাকে পড়াতে, আর চলো তাহলে প্রান্তিকাকে পড়িয়ে নিই, তোমরাও সাথে। বাবা বলে মা 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 মা, বলো দা 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 দা। হে বন্ধুরা, এখন বেজে গেছে দেখো 10:30। তো রাত্রে ডিনার সব কমপ্লিট হয়ে গেছে, আর পুচু FM খাইয়ে আসলাম। আর এখন পুচকু আর প্রান্তিকা এখন খেলা করছে। আর রাত্রিবেলা কী বলো তো, দুবার করে শ্বশুরমশাই ঘুম পাড়িয়েছে, আজকে ঘুম পড়তে একটু দেরি হবে মনে হচ্ছে আমার। তো দেখি কি করা যায়। তো ঘরের টুকটাক যেগুলো কাজকর্ম ছিল গুছিয়ে নিলাম। কি বলো তো, রাত্রে যদি অনেকটা করে রাখা যায় না, তাহলে সকালবেলা মনে হয় কি চাপটা অনেকটা কম লাগে। এই যে যে বাসনগুলো রয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে সঙ্গে সঙ্গে রেখে দিই, এই জন্য সকালবেলায় আর এটো বাসনে হাত দেওয়া লাগে না। আর ঘরটরও সেভাবে চাদর টেনে পরিষ্কার করে রেখে দিই, তো অসুবিধা হয় না, সকালবেলা তাড়াতাড়ি অনেকটা হয়ে যায়। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো, পাশে থেকো। নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে ভিজিট করছো, এখনও সাবস্ক্রাইব করে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।